গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুজাতা শুরু করছি একটা হ্যাপি মুড নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর ব্লগের স্টার্টিং দেখে বুঝতেই পারছো অভিজিতের বার্থডে। আর অভিজিতের বার্থডে কিন্তু আগস্ট মাসে ছিল। আমি টু লেট এই ব্লগটা শেয়ার করার জন্য, যাই হোক সরি তার জন্য। কিন্তু তোমাদেরকে চলো আজকে এই ব্লগটা শেয়ার করি। আমি তখন পূজা ফাইন্যান্সে কাজ করতাম, আর পূজা ফাইন্যান্স থেকে কাজ থেকে বেরিয়ে আমি গেছিলাম অভিজিতের জন্য কেক কিনতে চম্পাশাড়ির থেকে এসে দেখি 8টা 10 বাজে। ফ্রেশ হয়ে একদম শুরু করে দিয়েছি অভিজিতের বার্থডে ডেকোরেশন করার জন্য। বার্থডে থেকে এরকম ডেকোরেশন হবে আর থিমটা কেমন হবে সেটা আগে থেকেই ভেবে রেখেছিলাম। সেই জন্য এই যে বেতের যে গোলটা দেখতে পাচ্ছ, এটা আমি আগের থেকেই বাবুকে দিয়ে আনিয়ে রেখেছিলাম। এইটুকুনি একটা বেতের লাঠি, মানে বেতের গোলটা করার জন্যই অনেক টাকা নিয়ে নিয়েছিল, 300-350 টাকার মতো নিয়ে নিয়েছিল। তারপরে আমরা দুজন মিলে আমি আর আমার বাবু মিলে শুরু করে দিয়েছিলাম ডেকোরেশন। বাবু বেলুন ফুলায় আর আমি ডেকোরেশনটা করি। ডেকোরেশনের একটা সাইড পরে দেখতে পারি কম আছে, মানে গোলটা পুরোপুরি রাউন্ড হয়নি। তারপরে এই গোলাপ ফুলের এইগুলো শুরু করি। তারপরে কোয়েল আর ভাই চলে আসে। কোয়েল আর ভাই যখন চলে আসে তারপরে আমার সাথেও একটু হেল্প করে দেয়। এখানে কেক লাগানো আর হচ্ছে নিচে কিছু ফুলের পাপড়ি ডেকোরেশন ছিল, সেগুলো সমস্ত কিছু স্টার্ট করি। এটা থাকে ফাইনাল লুক। এই যে এখানে ফুলের পাপড়ির এগুলো যেগুলো রয়েছে এগুলো কোয়েল আর ভাই মিলেই করেছে। আর তারপরে আমি গান চালিয়ে দিই। আর এটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা ফাইনাল লুক। লাইট টাইট সমস্ত কিছু লাগানো আর পুরো রাউন্ডটা করা সম্পূর্ণ আমারই মাথার মধ্যে বুদ্ধি আসে, আর সম্পূর্ণ আমি একা হাতে করি। আর দেখে বলো তোমরা যে তোমাদের কেমন লাগছে এই ডেকোরেশনটা। আমার এই সব ডেকোরেশন করতে খুব ভালো লাগে। আর অভিজিতের বার্থডে নিয়ে আমি অলওয়েজ এক্সাইটেড থাকি। আমি ভাবি যে কীভাবে ওকে সারপ্রাইজ দিব। আর প্রত্যেক বছর চেষ্টা করি আলাদা নতুনভাবে সারপ্রাইজ দেওয়ার। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলি। আজকে আমি তোমাদের সাথে এই একটা খুশির মুহূর্ত তো শেয়ার করছি, কিন্তু তোমরা এইটাও তোমাদেরকে জানিয়ে রাখি যে এখানে যে ভিডিওটা দেখতে পাচ্ছ সেখানে ভাই আছে, কিন্তু এই মুহূর্তে এখন আমাদের সাথে ভাই নেই। ভাই হঠাৎ করে কীভাবে এত আমাদের থেকে দূরে চলে গেল আমি জানি না। আমি এতদিন সেই জন্য টকের থেকে দূরে ছিলাম, ইউটিউবে কোনো ব্লগ ছাড়ছিলাম না। এই আজকে এই ভিডিওটা বারবার এডিট করছি আর ভাইকে দেখে আমার খুব ভাইয়ের কথা মনে পড়ছে, খুব ইমোশনাল হয়ে যাচ্ছি। অনেকবার ভয়েসটা দেওয়ার চেষ্টা করছি। তো এই স্মৃতিটা, ভাইয়ের এই স্মৃতিটা আজকে আমাদের সাথে স্মৃতি হয়ে থেকে যাবে। আমি এখানে মাঝখানে কিছু জায়গায় ভয়েস দিব না, কিছু ওর ভয়েসটাই রেখে দিব, একদম নর্মালি রাখবো, যাতে ওর এই ভিডিওটা, ওর ভয়েসগুলো আমার সাথে সারা জীবন থাকে। আমি ওকে অনেক ভালোবাসি আর অনেক মিস করি। তো যাই হোক, আলটিমেটলি ওই বার্থডের এই টাইমটা চলে আসলো। এই স্মৃতিগুলো সমস্ত কিছু স্মৃতি হয়ে আমার সাথে থেকে যাবে। ভাই, কোয়েল, আমি সবাই মিলে একটা ওর বার্থডে সেলিব্রেট করেছিলাম, এটাই স্মৃতি হয়ে থেকে যাবে। তো আজকে দেখো আমরা সবাই মিলে যখন ছিলাম ওর বার্থডে, আলটিমেটলি যখন 12টা বাজে ও বারান্দায় বসেছিল, আমি ওকে ডেকে নিয়ে আসি, আসো ঘরে। তারপরে ওকে এই সারপ্রাইজটা দিই। আর ও সারপ্রাইজটা দেখে খুবই খুশি হয়। ও ভালো মতো দেখো চারপাশটা দেখছে যে কীভাবে কী করি, লাইটের ডেকোরেশনও আমি করছি, এটা দেখে ও পুরো খুশি হয়ে গেছে। তারপরে এই যে কেক কাটিংয়ের সময় আলটিমেটলি চলে আসলো। আমরা সবাই মিলে ওর কেক কেটেছি। আর যত ভিডিওগুলো কিছু দেখতে পাচ্ছ, এগুলো ভাইয়েরই করা ছিল। ভাই তো নেই, আমাদের থেকে অনেক দূরে চলে গেছে, কিন্তু এই স্মৃতিগুলো আরামসে থেকে যাচ্ছে, সারা জীবন থেকে যাবে। তোমাকে দেখতে পাচ্ছি, তোমার ভয়েস শুনতে পাচ্ছি, সারা জীবন থেকে যাবে। চলো তারপরে বার্থডের কেক কাটার সময় চলে আসছে। তারপরে আলটিমেটলি সেই কেকগুলো আমরা কাটি একসাথে সবাই মিলে। আর হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অভিজিৎ, হ্যাপি বার্থডে টু ইউ। মোমবাতি নিভাও, কেক কাটো। আচ্ছা নাও, এসে মামুনির বাবু খাওয়া যাও, তোমরা লাগো। আচ্ছা থাকো, তুমি যাও। না ভাঙে নাই, যাও মামুনি যাও। বাবু সামনে যাও। দাঁড়াও। এবার কেকটা কাটা হয়। এবার দেখবা ভাই কিছু একটা কপি করে। ও না সবার কপি করতে খুব ভালোবাসে আর খুব ভালো কপি করে। এবার দেখো কি করে। কাটো, ওই ভাইকে দাও। দাও না।
তারপরে এবারে অভিজিৎ আমাকে খাইয়ে দেয়। তারপরে কেক খাওয়ানোর পর তারপরে এই যে ওকে বলা হয় যে ভাই বলে যে এবার বৌমনি তুমি খাওয়াও। বৌনি প্লিজ লাস্ট টাইম স্মুথনেসটা দিতে। তারপর সবাইকে কেক খাইয়ে নেয়, সমস্ত কিছু কেকের পার্ট কমপ্লিট হয়ে যায়। আর এটা হলো আমার ফাইনাল ডেকোরেশন। সবাই কিন্তু অবশ্যই জানিও কমেন্টে কেমন হলো। তারপরে দেখো এবার বউ দাদা খাওয়াই দে। আমাদের হাসিই দাম ছিল না, কারণ ভাই হচ্ছে বাবুর কপি করে যাচ্ছিলো। যাই হোক আলটিমেটলি সমস্ত কপি হাসাহাসির পর এবার হচ্ছে ফটো তোলার পালা। আমরা সবাই মিলে ফটো তুলি, ভাই, বাবু, অভিজিৎ, তারপরে কোয়েল আর আমি। তারপরে হয়ে যায় রাত্রেবেলা। তারপরে রাত্রেবেলা সবাই যে যার মতো ঘুমিয়ে পড়ি। সকাল হয়, আবার মাটন চলে আসে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফ্রাইড রাইস রান্না করি, মাটন রান্না করি। মাটন সেদিনকে আমি ফার্স্ট টাইম রান্না করেছিলাম। তো হচ্ছে মাটন রান্না বান্না করে সমস্ত কিছু রান্না কমপ্লিট করে আমি চলে যাই অফিসে আমি আমার মতো অফিসে কাজ করি। তারপরে অফিসে যখন কাজ কমপ্লিট হয়ে যায় তারপরে চলে আসি হচ্ছে অফিস থেকে বাইরে বেরিয়ে পড়ি। এবার আমাদের মতো করে একটু সময় কাটানোর পালা। তারপর আমি অফিস থেকে চলে আসি। অফিস থেকে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিই আমি যাব হচ্ছে অভিজিৎকে নিয়ে একটা রেস্টুরেন্টে। আর অভিজিৎ যেহেতু খেতে খুব ভালোবাসে সেই জন্য অভিজিতের ভাবছিলাম যে একটা ফেভারিট জায়গাতেই নিয়ে যাব, যেখানে গেলে ও অনেক কিছু খেতে পারবে। যেহেতু চিকেন ফেভারিট, ওর যত কাবাব আছে যত কিছু হোক এবার খেতে পারবে। তো অভিজিৎকে গেস করো তো কোথায় নিয়ে যাচ্ছি? এই তো বারবিকিউ নেশনে। তো আমি ওকে বলেছিলাম যে তুমি কিন্তু বিকালবেলা তেমন কিছু খাবে না, ঠিক আছে? যদি খাও তাহলে কিন্তু খেতে পারবে না। যা খেয়েছো দুপুরবেলা খেয়েছো, বিকেলে খাবে না। তাও বিকালবেলা পায়েস টায়েস খেয়েছিল। তো যাই হোক তারপরে আসার পর এবার বারবিকিউ নেশনে আলটিমেটলি আমরা দুজন মিলে পৌঁছে গেছি বারবিকিউ নেশনে। আর বারবিকিউ নেশনে ওর ফার্স্ট টাইম ছিল, কিন্তু আমার ফার্স্ট টাইম ছিল না, আমার সেকেন্ড টাইম ছিল। কারণ আমি একবার অফিস থেকে বারবিকিউ নেশনে এসেছিলাম, আমার অফিসে ভালো কাজ করার জন্য বারবিকিউ নেশনে নিয়ে এসেছিল। আমরা 3 বান্ধবী মিলে এসেছিলাম। তো তারপরে আমরা 3 জন মিলে বারবিকিউ নেশনে ঢুকে পড়ি আলটিমেটলি। আর এন্ট্রি করে প্লাস নিজেদের নামটা নিয়ে ওখানে ঢুকে পড়ি। বারবিকিউ নেশনটা দেখতে খুব যে সুন্দর সেরকম না, দেখলেই বোঝেছে যে বারবিকিউ নেশন, সবাই দেখলেই বুঝবে। কিন্তু খাওয়া দাওয়া তো আনলিমিটেড, যত ইচ্ছা খাও। তো এই যে ভেবেছিলাম যে না যে ও অনেক কিছু খাবে, কিচ্ছু খেতে পারিনি জানো। ওর থেকে বেশি তো আমিই খেয়েছি, অনেক খেয়েছি। যার বার্থডে সেই খেতে পারিনি। তো ফার্স্টে তো যেইভাবে আমাদের প্রসেসে খাওয়া চলে আসে, ফুচকা, তারপরে অনেক রকম কাবাব, সব কিছু আলটিমেটলি চলে আসে। তো স্টার্ট করি ফুচকা দিয়ে। সমস্ত কিছু খেতে হবে ভাই, প্রচুর টাকা নেয়, সমস্ত টাকাটা উসুল করতে হবে না। কিন্তু অভিজিৎ কিন্তু 1 ফোঁটা টাকা উসুল করতে পারেনি, ও কি জানি খেতেই পারিনি। এই যে এরপরে চলে আসলো কাবাবের সব জিনিসগুলো, একটার পর একটা কাবাব আসতেই থাকবে। খাও, কে কত খাবে। তো সমস্ত কিছু কিন্তু আমি ওখানে খেয়েছি, সমস্ত কিছু ট্রাই করেছি। আর আমার খাবার দেখে অভিজিৎ বলেছে তুমি এত খেতে পারো, আমি তো জানতাম না। হ্যাঁ, তো যাই হোক এখানে অনেক কিছু খাবার চলে আসছে আলটিমেটলি। একটা ফার্স্টে তো ভেজ আসে, তারপরে নন ভেজ আসে, সমস্ত কিছুই আসে। তো আমার কাছে তো এটা নতুনত্ব ছিল না, কিন্তু অভিজিতের কাছে কিন্তু নতুন ছিল। আমি সব সময় চেষ্টা করি ওর বার্থডেটা একদম ইউনিকভাবে কাটানোর, যেটা ও পছন্দ করে সেটা যেন আমি ওকে দিতে পারি, যা ভালো লাগে সেটা যেন আমি করতে পারি। তো আপাতত তো আমি কামাই করছি, আপাতত করতে পারছি, জানি না কতদিন করতে পারবো। তো যাই হোক আপাতত এবার আমার খাওয়া স্টার্ট হয়েছে। আমি কিন্তু সব খাই, সব কিছু টেস্ট করি একটু করে হলেও। কিন্তু এই যে স্যার অনেক কিছু চিকেন, অনেক কিছু কাবাব, অনেক কিছু খেতে পারিনি। ফার্স্টের দিকে কাবাব অনেক কিছু খেয়ে নিলেও পরের দিকে মেন কোর্সও খেতেই পারিনি। কিন্তু নিয়ম কিন্তু এটাই, সমস্ত কিছু বেশি ফার্স্টে কাবাব খেতে হয় না, তাহলে মেন কোর্স খাওয়া যায় না, কারণ মেন কোর্সও কিন্তু ভীষণ টেস্টি থাকে। আর এত খাওয়া যায় না বারবিকিউ নেশনে। যাই হোক, তো আলটিমেটলি আমিও সমস্ত খাবারগুলো খেতে থাকি। আমার বেশি না কাবাব জিনিসটা অতটা পছন্দ না, পোড়া জিনিসটা, কিন্তু ওর খুব পছন্দের। তো আলটিমেটলি সমস্ত খাবারগুলো আমি খাই, কিন্তু ও কম পরিমাণে খায়। তারপরে এই যে খাবারগুলো চলে আসে আর আমরা পুরো এনজয় করি। ওখানে গিয়ে কিন্তু ওর বার্থডেও সেলিব্রেট হয়, লাস্টের দিকে কেক কাটিং হয়। সেই ভিডিওটা আমার কাছে নেই, আমি ওর থেকে নিয়েছিলাম, কিন্তু আমার ফোনে জানি না কেন এটা সাপোর্টই করছে না। তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। কিন্তু ওখানে গিয়ে আমরা খুব মজা করেছি, আর আমরা অনেক 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 খাবার খেয়েছি, দেখতেই পাচ্ছ। ওখানে সব থেকে বেশি কি ভালো লাগে বলো তো? আইসক্রিম, যেটা আমার খুব ফেভারিট। আমি সব রকম আইসক্রিম খাই, আর প্রচুর আইসক্রিম খেয়েছি, যেটা ও খেতেই পারেনি। তো অনেক সমস্ত খাওয়া দাওয়া করে পেট একদম পুরো ফুল করে এবার বাড়ি যাওয়ার পালা। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর মনে করে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। অনেকদিন পরে ভিডিও ছাড়লাম, অবশ্যই সাপোর্ট করো আর পাশে থাকো। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।